আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জামাতের আমির বলেছেন, ভারত কষ্ট পায় এমন কিছু করবে না জামায়াত। ভারত কষ্ট পায় এমন কিছু করবে না জামায়াত ইসলামী। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনটাই বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ভারতীয় মিডিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নতুন সরকারের বয়স মাত্র 19 দিন। এই সময়ে আমরা তাদের মেয়াদ নিয়ে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে পারি না। তবে অবশ্যই আমরা আশা করি যৌক্তিক সময়ের মধ্যে তারা প্রয়োজনে সংস্কার কর্ম ও সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজনে সক্ষম হবেন। এই সময়টি বেশ দীর্ঘ হবে না বলে আমাদের বিশ্বাস। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা পরস্পর প্রতিবেশী, চাইলেই প্রতিবেশী বদল করা যায় না। এটা তো বটেই, কেউ অস্বীকার করতে পারবে না। অতীতে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে জামাতের সুসম্পর্ক ছিল দাবি করে দলটির আমির বলেন, শেখ হাসিনার গত 15.5 বছরের শাসন আমলে এটি শীতল ছিল। সম্পর্ক যে একবার ছিল না তা কিন্তু নয়, তবে আমরা আশা করি এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়বে। এক্ষেত্রে আমরা উদার, আশা করি ভারতও ইতিবাচক হবে। ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইমক্যাব নেতারা, সংগঠনের সদস্য, ভারতীয় মিডিয়ার সংবাদদাতারা ছাড়াও কলকাতা থেকে আগত এনটিভির একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সৎ এবং প্রতিবেশী সুলভ, যেখানে যে কোনো দাদাগিরি থাকবে না পরস্পরের প্রতি যত সম্মান ও মর্যাদা। বাংলাদেশ ভারত বিরোধিতা বিষয়ক এক প্রশ্নে তিনি বলেন, যে কোনো সম্পর্ক সমালোচনা থাকে, কিন্তু অগ্রাধিকার পায় সহযোগিতা, এটাই কাম্য হওয়া উচিত। জামায়াত উদ্দেশ্যমূলক ভারত বা কারো সমালোচনায় রাজনীতি করে না দাবি